আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে আপনারা অনেকে বলতেছেন যে ভাই ব্রাজিল কি আসলে জয় নিয়ে ফিরতে পারবে। দেখেন, তার আগে বলি ফ্রান্সের বিপক্ষের ম্যাচের কথা। এইটা নিয়ে কিন্তু আমি কথা কেমন তো বলি নাই, তো এখন বলি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে আমি খুব একটা বেশি আশা করছিলামও না ব্রাজিলকে নিয়ে। কারণ আপনি যদি ক্লাবের খেলাগুলো বা ফুটবল নিয়ে আপনি অবজার্ভ করে থাকেন, যে তাহলে আপনি এটা বলার সাহসই পাবেন না যে ফ্রান্সের বিপক্ষে আমরা জিতবো। বরঞ্চ আপনার মাথায় এটা ঘুরবে যে আমরা কয় গোল খেয়ে হারবো বা গোল কয়টা কম খাবো। কেন বলতেছি? কারণ দেখেন, ফ্রান্সের প্রত্যেকটা প্লেয়ার নিজ নিজ ক্লাবের হয়ে যেভাবে ফর্মে আছে, নিজেদেরকে উজাড় করে দিচ্ছে, দেখেই ভাই ভয় লাগতেছে, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে না, আমাদের ব্রাজিলিয়ানরা তো খুব ফর্মে আছে, জো পেদ্রো, ভিনিসিয়াস, রাফিনা, বাট ফর্মে থাকলে শুধু কাজ হবে না, তাদেরকে জাতীয় দলে ব্যবহার করার মতো কেউ নেই। কার্লো আনচেলত্তি আছে, বাট তাদেরকে ব্যবহার করে পারে না। তারা নিজেদের শরীর বাঁচিয়ে খেলে, যে তাদেরকে ক্লাবে ভালো করতে হবে এরকম একটা মন মানসিকতা নিয়ে খেলে তারা। তো ভাই এভাবে করে তো আসলে হয় না, ঠিক আছে? ভিনিসিয়াস জুনিয়র কথাই বললেন আপনি, সে কিন্তু চিন্তা করে সে রিয়াল মাদ্রিদে গিয়ে কিভাবে ভালোভাবে খেলবে, এইটা সে আগে চিন্তা করে। তার দেশ ভাই যা মনে হয় তাই হোক, এটা নিয়ে তার চিন্তা নেই। তো দেখেন, ফ্রান্সের বিপক্ষে আমাদের দুইজন স্টার্টিং ইলেভেনে, আমাদের গাব্রিয়েল মাগালেস আর মার্কিনিউস, দুইজন যারা স্টার্ট করবে তারাই ছিল না। তো আমি কিভাবে ভালো করে আশা করব? আমি চিন্তা করতেছিলাম যে তা আমি যেন কম গোল খাই, অন্তত হারি কিন্তু ভাই কম গোল খাই, যেটা তো ভাই বিলাসিতা, ঠিক আছে? বাট ফ্রান্স কিন্তু খুব একটা বেশি ডমিনেশন দেখাইতে পারে নাই, 2-1 এরকম হয়েছে। বাট বলার মতো ভাষা নাই। লুইস হেনরিক নামার পরে কতটা খুশি লাগছে খেলা দেখে, ঠিক আছে? তো সেগুলো বাদ দিয়ে এখন বলি ক্রোয়েশিয়ার বিপক্ষে কিরকম কি। দেখেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে অনেকগুলো একাদশে পরিবর্তন আনবে, এটা ভাই নিশ্চিত, ঠিক আছে? বাট আমি যে জিনিসটা নিয়ে চিন্তা করি সেটা হলো যে দলে যে একটা কম্বিনেশন থাকবে সেইটাই নেই ভাই। মিডফিল্ড থেকে বল যে সাপ্লাই হবে, প্লেয়াররা যে ক্রিয়েটিভিটি দেখাবে, সেরকম কোনো প্লেয়ারই নেই বর্তমানে ব্রাজিলে। নেইমারকে ছাড়া হয় না ভাই আসলে এভাবে, ঠিক আছে? ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা নিয়েও হালকা ভয়ে আছি, কারণ ক্রোয়েশিয়া ভাই আমাদের মিডফিল্ডারদের নিয়ে চাপ দিয়ে ধরবে, ঠিক আছে? মানে বলার মতো ভাষা নেই, তারা মিডফিল্ডে ডমিনেশন করে। তো দেখা যাক কি হয়। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।